হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো যেই টিকটক ট্রেন্ডিং একটা ভিডিও দেখলেন, এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটক অনেকটাই ভাইরাল। তো এই ভিডিওটা মেকিং করার জন্য মূলত আমাদের সাউন্ড প্রয়োজন হবে এবং আমাদের প্রথম যে ক্লিপটা ইউজ করছে এই দুটো জিনিস প্রয়োজন হবে এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই খুব সুন্দরভাবে মেকিং করতে পারবেন। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমরা ম্যাট্রিক্সগুলো ভিডিও ডেসক্রিপশনে রাউন্ড করবেন এবং আমরা আমাদের ফোন থেকে CapCut যে অ্যাপ্লিকেশন এটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাবো, ভিডিও অপশন থেকে প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে। এখান থেকে আমরা ক্যাপকাটে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, এখানে ক্যাপকাটে ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা ফটো সেট করার জন্য প্লাস করে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। তারপর আপনার যেখানে ফটোগুলো আছে ওইখান থেকে আপনি টোটালে 13টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি গ্যালারি থেকে আমি কিন্তু আমার মতো করে ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখানে অ্যালবাম সিলেক্ট থাকবে। আমি যেহেতু আমার পিকচার যেহেতু এখানে অনেক পিকচার আছে, তো সেক্ষেত্রে আমি যাতে খুঁজতে সুবিধা হয় সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যালবামটা সিলেক্ট করে আমি এগুলো খুঁজছি। ওকে, তো আপনারা সেম প্রসেসে আপনার যেখানে যেমন ভালো লাগে যেইভাবে আপনার সুবিধা হয় আপনার পিকচারগুলোকে সিলেক্ট করে ওইভাবে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে টোটালে আমাদের 13টার মতো পিকচার প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে আমাদের 12টা দেন 13টা পিকচার। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর যেটা করবো এখান থেকে আমাদের ফটোগুলোকে অবশ্যই আমাদের ফরম্যাট অনুযায়ী ফুল স্ক্রিন করে নিতে হবে। এইভাবে জাস্ট আপনি এগুলোকে সুন্দর করে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, এখান থেকে আপনারা জাস্ট পিকচার ক্লিক করবেন এবং ডিসপ্লে স্ক্যান থেকে যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এভাবে ফুল স্ক্রিন করে নিলে আপনার পারফেক্টলি ফুল স্ক্রিন করে নিলে হবে। ওকে, তো এইভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আমাদের কিন্তু বেশ কিছু কাজ এখনও বাকি আছে, সেই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করবো, যেগুলোকে আপনাদেরকে ফলো করতে হবে। এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচার ফুল স্ক্রিন করা শেষ। তারপরে চলে যাবে স্টার্ট পজিশনে। এখান থেকে একটা মিউজিক অ্যাড করার জন্য অ্যারোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো এরপর আসি ফটো ডিউরেশন অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে। এখান থেকে ফটো ডিউরেশন রাখতে হবে 0.5। ওকে, এখান থেকে খুবই শর্ট ডিউরেশন হবে 0.5। এখান থেকে প্রত্যেকটা পিকচার আমাদেরকে সেমভাবে 0.5 করে দিতে হবে। তো আশা করি সবাই ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। যদি এখান থেকে কোনো সমস্যা আপনার বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা যেহেতু CapCut নিয়ে অনেক আগে থেকে কাজ করি, এখান থেকে আমাদের এই ব্যাপারটা সবারই জানা বা ইজি মনে হওয়ার কথা। এখান থেকে আমি এই ডিউরেশনের ব্যাপারে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এখানে সাপোজ আমি পিকচারটা ডিউরেশনটা অ্যাডজাস্টমেন্ট করবো। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা যেটা করবো পিকচার টাচ দিব, দেওয়ার পর এখান থেকে রাইট সাইডে একটা দেখবেন লেয়ার চলে আসছে, লেয়ার বলতে মাইনাস আইকন, এবং লেফট সাইডে আমরা রাইট সাইডটাকে ধরে যেহেতু আমাদের রাইট সাইড থেকে এখান থেকে মুভমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে রাইট সাইড থেকে লেফট এবং রাইট সাইডে নিলে দেখবেন যে আপনার ডিউরেশন কম বেশি হচ্ছে। তখন আপনি বুঝে যাবেন যে আপনার পজিশনটা আপনার কোথায় রাখতে হবে। ওইখান থেকে আপনার দেখেন সেকেন্ড কাউন্ট ডাউন হচ্ছে। এখান থেকে ফটোর যে লেফট সাইডের উপরে দেখেন ফটোর কিন্তু আমাদের ডিউরেশন কম বেশি হচ্ছে। ওকে, তো এখান থেকে আমাদের 0.5 দিলাম, লাস্টে এটা 6 দিলে হয়ে যাচ্ছে। তো সব কিছু মোটামুটি এখান থেকে আমাদের ডিউরেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা লেয়ারটা কিছুটা জুম করবো, করার পর এখান থেকে আমরা পিকচারের উপরে ক্লিক করবো এবং অ্যানিমেশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ইন অ্যানিমেশনে চলে যাবো। ওকে, তো ইন অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আমরা শেক 3টাকে সিলেক্ট করে নেব। এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনি জাস্ট শেক 3টাকে সিলেক্ট করবেন। ইন থেকে আমাদের শেক 3 সিলেক্ট করতে হবে। ওকে, তো আশা করি এটা আপনারা খুব সহজে পাবেন। আমাদের কিন্তু ভিডিওটা একটু আপনি এখানে আরও যে কাজগুলো বাকি সেটা আমাদের গ্লোয়িং ইফেক্টটাকে অ্যাড করা। তো গ্লোয়িং ইফেক্টটাকে মোটামুটি অ্যাড করতে হবে। এর আগে আমরা ফুললি এখান থেকে অ্যানিমেশনটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিই। ওকে, পিকচার ক্লিক করে আমি কিন্তু ইন অ্যানিমেশন থেকে সিলেক্ট করতেছি। এখান থেকে ইন অ্যানিমেশন থেকে আমাদের শেক 3। ওকে, তো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার। আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের সমস্যাটা কোথায়। ওকে, তো এখান থেকে অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো ফটোর স্টার্ট পজিশনে, যেখান থেকে আমাদের ফটোগুলো শুরু হয়েছে। ওকে, তো স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে আমরা গ্লোয়িং ইফেক্টকে অ্যাড করবো। জন্য ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখান থেকে স্টপ ভিডিওতে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে যে কোনোভাবে আমরা রোটেট করে নেবো, আমরা যেভাবে রোটেট করি। ওকে, দেন আমরা এইটার যে ইন পজিশন আছে, ওকে, লেয়ারের যে ইন পজিশন, এটা আমাদের প্রথম ফটোর ইন পজিশনে দিয়ে দিতে হবে। এখান থেকে আমাদের প্রথম ফটোর ইন পজিশন। ওকে, আমাদের একটার জন্য কিন্তু একটা হবে। এখান থেকে আমি ইন পজিশন দিলাম, দেন 0.4 থাকলে সমস্যা নেই। তারপর স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ওভারলেটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনে যাবো, তারপর আউটে চলে যাবো। এরপর ফেড আউটটাকে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো, ফেড আউটটা দেখে এরপর আমরা এটাকে কপি করবো। আপনি যদি মনে করেন যে আমরা এটাকে ফুল করে দেবো সেক্ষেত্রে এটা ফুলও করতে পারেন, অর্থাৎ আমাদের এটা যতটুকু আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখান থেকে অবশ্যই আমাদেরকে এখান থেকে লেয়ারে ক্লিক করতে হবে। ওকে, লেয়ারে ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশন থেকে এখান থেকে আউটে গিয়ে এটাকে অবশ্যই এরকম আপনারা ফুল করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট যদি এতটুকু দেখি। ওকে, এখান থেকে আপনারা যেরকমটা মনে হবে যে যেরকমটা করার ইচ্ছে সেরকমটা। তো আমরা এইটাই কী করবো, এটাকে আমরা কপি করবো। ওকে,
বেশ কিছু কপি বলতে এখানে প্রত্যেকটা তো অটোমেটিক্যালি বসে যাবে, যেহেতু আমাদের ডিউরেশনগুলো এখান থেকে কম বেশি বলতে সবকটা 0.5 থাকা কথা। তারপরে যদি কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ওকে, কিছু দেখা গেলো কম বেশি আছে, একদম পারফেক্টলি দেখা গেলো যে কিছু আপনার 0.5 হয় না, সেগুলোকে আপনার একটু কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে যে আমাদের কোনটা ঠিক কোনটা বেঠিক আছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে কপি করে নিব এইভাবে, মানে প্রত্যেকটার নিচে প্রত্যেকটা আর কি দিয়ে দিতে হবে। যেমনটা এটা একটু কম আছে, সাপোজ 0.5 কাছাকাছি দেখা গেলো 0.2 একটু বেশি হয়েছে। ওকে, সেক্ষেত্রে কিন্তু এরকমটা হয়ে যাবে। তো এখান থেকে আমাদের সবই প্রায় কমপ্লিট, আর মেবি কয়েকটা বাকি আছে। ওকে, লাস্টটা হয়ে গেছে। এবার জাস্ট আমরা এটাকে ইন পজিশন দিয়ে দেবো, দেওয়ার পর এবার হচ্ছে ভিডিওটাকে প্লে করব। তো এখান থেকে আমাদের যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে, আমাদের এখান থেকে হচ্ছে একটু ল্যাগ দিতে পারে, তারপরে যতটুকু আছে পারফেক্টলি আছে। ওকে, তো আপনাদের যদি এখানে কোথাও বুঝতে সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবে। তো সব কিছু আমাদের এখানে ঠিকঠাক আছে। ওকে, আমরা যেরকমটা প্রয়োজন সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে হাই করে দেবেন। সেভ করার আগে দেন আমরা এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটি, ওকে, এক্সপ্লোরারে ক্লিক করলে ভিডিওটি লিখে লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।